নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাচ্ছি আরও একটি ভিডিওতে। আজকে সকাল সকাল নয়, আজকে বিকেলবেলায় বেরিয়েছি। তার কারণ সকালবেলায় ফ্লাইট ধরে চলে এসেছি নতুন একটি শহরে, হইয়ান শহরে। এটা হলো হইয়ান, খুব সুন্দর শহর, ফ্রেঞ্চ কলোনি। চারিদিকে ফ্রেঞ্চ আর্কিটেকচার দেখতে পাবেন, ফ্রেঞ্চ কলোনিয়াল, যেমন লুয়াং প্রবাংয়ে দেখিয়েছিলাম, লুয়াং প্রবাং শহরে, লাওসের। আপনাদের শহরটা দেখিয়ে দিই, কত সুন্দর একটা পুরনো, মানে শতাব্দী প্রাচীন ওল্ড টাউন, ফ্রেঞ্চ ওল্ড টাউন। তবে শুধু ফ্রেঞ্চ না, এখানে চাইনিজ আর্কিটেকচার থেকে শুরু করে জাপানিজ আর্কিটেকচার সবই দেখতে পাওয়া যায়। এখানে লেখা রয়েছে সামনের এই বিল্ডিংটা চো হইয়ান। এখানকার মার্কেট, হইয়ান মার্কেট। এই মার্কেটে গেলে পরে অনেক কিছু কেনাকাটি করা যেতে পারে। যাবো, দেখবো কী পাওয়া যায়, আপনাদেরও দেখাবো। তার আগে আশেপাশে দোকানগুলো দেখিয়ে দিই, দেখুন কী কী রয়েছে। লাভ ইউ লেখা ব্যাগ রয়েছে, আরও কত সুন্দর সুন্দর ব্যাগ। এগুলো হয়তো হাতে তৈরি করা, না হাতে তৈরি করা নয়। আর এগুলো দেখুন নারকেলের খোলের ভেতর কত সুন্দর ডিজাইন করা। এগুলো কি কাজে লাগবে জানি না, ঘর সাজানোর জন্য হয়তো। আর সুভিনিয়ার হিসেবে ফ্রিজ ম্যাগনেট, এখানে বিভিন্ন ধরনের ফ্রিজ ম্যাগনেট রয়েছে। 50,000 টাকা থেকে শুরু, 50,000 ভারতীয় টাকা নয়, এখানকার ডং। 50,000 ডং মানে তাও অনেক টাকা, প্রায় 200 টাকার কাছাকাছি, 170-180 টাকার কাছাকাছি। এই একটা ছোট্ট ফ্রিজ ম্যাগনেট, অনেক দাম, তবে দেখতে খুব সুন্দর, বেশ কুল। এই হলো এখানকার দোকানগুলো, অনেক কিছু পাওয়া যায়, জুয়েলারি থেকে শুরু করে সব কিছু। আর লুয়াং প্রবাংয়ে দেখিয়েছিলাম যেমন দোকানগুলো দেখতে ফ্রেঞ্চ কলোনিয়াল বিল্ডিংয়ে, ঠিক তেমনি। তবে লুয়াং প্রবাংয়ের থেকে এই ফ্রেঞ্চ টাউনটা অনেক বড় এবং অনেক বেশি বিখ্যাত। আজকে এই বাইসাইকেল নিয়ে বেরিয়েছি, মোটরসাইকেল ভাড়া করিনি। গতবার যখন ভিয়েতনামে এসেছিলাম তখনও বাইসাইকেল ভাড়া করেছিলাম একদিনের জন্য, আজকেও করে নিলাম। আগেরবার 20,000 টাকা দিয়ে, 20,000 ডং দিয়ে করেছিলাম, এবারে 25,000 নিল, 5,000 বেড়েছে 3 বছরে। তো এই হলো হইয়ান টাউন, সেঞ্চুরি ওল্ড টাউন। এটি হইয়ান টাউনটা একটু ঘুরে দেখি বিকেলবেলায়, তারপর একটু বাদে তারপর সন্ধে হয়ে গেলে বেশি ভিডিও বানানো যাবে না, তখন আমাকে ক্যামেরা পাল্টাতে হবে। এখন তো আইফোন থেকে শ্যুট করছি, তখন আমাকে রাতের জন্য আলাদা ক্যামেরা নিতে হবে। যতটা পারা যায় ঘুরছি আর আপনাদেরও দেখাচ্ছি, সঙ্গে থাকার অনুরোধ রইল। দেশ বিদেশের প্রচুর পর্যটক এসেছেন, কিন্তু চীন দেশ থেকেও প্রচুর মানুষদের দেখছি চীন দেশ থেকে ঘুরতে এসেছেন, তাছাড়া অন্যান্য দেশ থেকে। মোটরসাইকেল এখানে প্রচুর ভাড়া পাওয়া যায়। আমি কালকে সম্ভবত মোটরসাইকেল ভাড়া করে নেব। আজকে কাছাকাছি ঘুরতে বেরিয়েছি বলে মোটরসাইকেল আর ভাড়া করলাম না, বাইসাইকেল নিয়ে নিলাম, কারণ এটা সস্তা পড়ে। মোটরসাইকেল নিলে পরে আরও 1 লাখ টাকা বেশি পড়বে, 1,20,000 টাকা। এটা তো 25,000-এ পেয়ে গেলাম। আর এখানে স্থানীয় খাবারের স্টল, এই যে ভ্রাম্যমান স্টল, দেখুন কি পাওয়া যায় কে জানে, খাবার দাবার। আর মহিলাদের মাথায় এরকম ট্র্যাডিশনাল টুপি থাকে, এটা তো আপনাদের আগেই দেখিয়েছি। তো এই হলো মার্কেট, এখানে সবাই বসে সময় কাটাচ্ছেন। ওখানেও একটা স্টল দেখতে পাচ্ছি, খাবারে কি পাওয়া যাবে, বানানা, থাই বানানা কেক। ও আচ্ছা, ওই কলা দিয়ে আম দিয়ে কিছু বানিয়ে দেয় রুটির মতো। থাইল্যান্ডে যেটাকে বলতো বানানা রুটি, ম্যাঙ্গো রুটি, এসব আর কি। লাওসেও তাই। আর ওখানে মানুষজন বসে দেখুন কীভাবে গল্পগুজব করছে। আর প্রচুর ট্যুরিস্টকে দেখতে পাচ্ছি এই মার্কেটটা থেকে বেরিয়ে আসছে। মার্কেটটা খুব ইন্টারেস্টিং হবে, হয়তো ভেতরে গিয়ে একবার দেখতে হবে কি পাওয়া যায়। আর এখানে গ্র্যাব গাড়ি খুব চলে, গ্র্যাবে চড়ে আপনারা যে কোনো জায়গায় যেতে পারবেন। কালকেও গ্র্যাবে চড়ে, কালকে নয় আজকে সকালে গ্র্যাবে চড়েই এসেছিলাম এয়ারপোর্ট থেকে এখানে, সেই ভিডিও আর করা হয়নি। No, thank you. No, thank you. I have already taken photo. Huh? Photo? No, thank you. Thank you. No. এনারা কাঁধে করে এই দাড়িপাল্লা না কী ধরনের, এগুলো পুরো ভিয়েতনামেই দেখা যায়, এগুলো করে ফল বিক্রি করেন। আর এখানে পর্যটকদের দেখলে পরে বলে তুমি নিজের কাঁধে নিয়ে ছবি তোলো। এগুলো কিন্তু এক ধরনের মানে ঠকানোর পরিকল্পনা। প্রথমে বলবে ছবি তোলো, কোনো টাকা লাগবে না, তারপরে একবার আপনি এই দাড়িপাল্লা কাঁধে নিয়ে ছবি তুলবেন, তখন আপনার কাছে মোটা টাকা চাইবে, মোটা টাকা, যেমন তেমন টাকা নয়, অনেক টাকা চাইবে।
আর না দিতে বললে তখন কিন্তু মুশকিল, এখানকার লোকজন এসে গালিগালাজ করবে আপনাকে। যদি ভিয়েতনামের লোকজন খুব ভালো, এখানে খারাপ লোকজন, দুষ্টু লোকজনের সংখ্যা কম, তবে এই স্ক্যামগুলো সব জায়গাতেই চলে, তাই না? তাই একটু এড়িয়ে চলা ভালো। যাই হোক, একটা কথা আপনাদের বলি, আপনারা হয়তো অনেকেই অসন্তুষ্ট হবেন যে আমার ভিডিওগুলো ধারাবাহিক নয়। এই কথাটা হয়তো আমি আগেও শুনেছি, আমি কমেন্টেও দেখেছি। ধারাবাহিক নয় মানে আমি হোচিমিন সিটিতে ছিলাম, এখন চলে এলাম হইয়ানে। কীভাবে এলাম সেই দৃশ্যটা দেখালাম না। অনেক সময় আমি ক্ষমা প্রার্থী যে আমি সেই ভিডিওটা দেখাতে পারিনি। অনেক সময় সম্ভব হয় না আমার পক্ষে, তার কারণ আমি দেশে বিদেশে ঘুরে বেড়াই এবং কিছু কাজের সাথে যুক্ত হয়ে পড়ি বলে সবসময় ভিডিও বানাতে পারি না। তো হোচিমিন সিটি থেকে, আমার হোস্টেল থেকে আমি এয়ারপোর্ট কীভাবে গেলাম, সেখান থেকে প্লেনে চড়ে দানাং এলাম, দানাং থেকে আবার মোটর বাইক গ্র্যাব করে এই ওল্ড টাউনে এসেছি, হোটেল নিয়েছি, এগুলো ভিডিও বানানো হয়নি, সেই জন্য ক্ষমা প্রার্থী। তবে পরবর্তীতে চেষ্টা করব এই শহর থেকে অন্য শহরে যাওয়ার যে দৃশ্যটা, যে ঘটনাগুলো, সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব, ভিডিওগুলোকে ধারাবাহিক করার চেষ্টা করব। সাইকেলটাকে এইভাবেই খোলা পেছনে ফেলে রেখে ভিডিও বানাচ্ছি, কেউ নিয়ে চলে যাবে না তো। যাই হোক, এগিয়ে যাওয়া যাক। এই সাইকেলে চড়ে সামনে এগিয়ে যাই। মোটরসাইকেল তো প্রচুর চালিয়েছি, বাইসাইকেল অনেকদিন চালানো হয়নি, তাই এই রাস্তা এখানে খুবই ট্রাফিক জ্যাম। ভিয়েতনামে এত মোটরসাইকেল আর গাড়ি চলে, খুব ভয় লাগে। তারপরে আবার উল্টো রাস্তা, আমাদের মতো ট্রাফিক সিগন্যাল নয়, আমাদের থেকে উল্টো, আমরা বাঁ দিক দিয়ে গাড়ি চালাই, এখানে ডান দিক দিয়ে চালানো হয়, তাই একটু প্রথম বুঝতে অসুবিধা হয়। প্রথম ভয় লাগছিল বাইসাইকেল নিয়ে রাস্তায় বেরোতে। যাই হোক, এখানে এত ভিড় নেই, মানুষের ভিড় রয়েছে, অত গাড়ির ভিড় নেই। আগে এগিয়ে যাওয়া যাক। দেখুন, সামনে একটি জামা কাপড়ের ছোট্ট একটা দোকান দেখতে পাচ্ছি। কত প্রাচীন বাড়িটা, দেখেই মনে হচ্ছে কত শতাব্দী প্রাচীন। আর এই বাড়িগুলোতেই, এই প্রাচীন বাড়িগুলোতেই কত ছোট ছোট দোকান বসানো হয়েছে। এই বাড়িটা দেখুন, এই বাড়িটাও কত প্রাচীন, বাপরে বাপ। এটা একটা লেদার শপ, চামড়ার ব্যাগপত্র, জ্যাকেট সব পাওয়া যাবে। আর সামনে একটা মন্দির দেখতে পাচ্ছি, এই মন্দিরটা চাইনিজ মন্দির। এখানে চাইনিজ টেম্পল প্রচুর রয়েছে, বলেইছিলাম চাইনিজ আর্কিটেকচার দেখতে পাওয়া যাবে। আসুন টুকটুক করে এগিয়ে যাওয়া যাক। এই আরও একটি গ্র্যাব গাড়িতে চড়ে এই মহিলা চলে গেলেন সামনের দিকে। আমি আমার সাইকেলটা ধীরে ধীরে চালাই, বেশি জোরে চালালেই অ্যাক্সিডেন্টে পড়ব, অ্যাক্সিডেন্ট করা যাবে না। এই দেখুন চাইনিজ টেম্পল, এই চায়না মন্দিরে এসে একবার দর্শন করে যেতে হবে। এখন যাব নাকি, সাইকেলটা কোথায় পার্ক করব কে জানে। ওরে বাপরে, টিকিট লাগে মন্দিরে যেতে, কি ভয়ানক ব্যাপার সেবার, সত্যি ভয়ানক ব্যাপার সেবার। মন্দিরে যেতে আবার টিকিট কাটতে হবে। টিকিট আমি কাটবো না, যত টাকাই হোক। সস্তা হলে কাটা যেতে পারে, 5-6 টাকা বা 10 টাকা, কিন্তু কত টাকা হবে কে জানে। এই দাদারা তো ঢুকছে, টিকিট কেটেছে নাকি না কেটেই ঢুকে যাচ্ছে। টেবিলের সামনে তো কাউকে দেখতে পাচ্ছি না কাউন্টারে। ওই এক মহিলা এসছে, দেখি। উল্টো দিকেও দেখুন কত দোকান পাশার। ওখানে জুতোর দোকান, নাইকি লেখা রয়েছে, কিন্তু সবই ডুপ্লিকেট হবে, এখানে আসল পাওয়া মুশকিল। আর এদিকে একটি খাবার দাবারের ছোট্ট স্টল দেখতে পাচ্ছি। কি বিক্রি হচ্ছে? পটেটো টর্নেডো নাকি পটেটো স্প্রিং না কি সব বলে যে। সাইকেলটা চালিয়ে অল্প একটু এগিয়ে এসেছি, আর এখানে আরও একটি মন্দির দেখতে পাচ্ছি। এটা কি চাইনিজ মন্দির না জাপানিজ মন্দির কে জানে, বুঝে পাচ্ছি না, তবে এটাও খুব সুন্দর। আর এই মন্দিরে ঢোকার জন্য হয়তো টাকা পয়সা লাগে না। এখন তো বিকেল হয়েছে, কালকে সকাল সকাল একবার আসবো এই জায়গাটা ঘোরার জন্য, সাইকেল নিয়ে এই ওল্ড টাউনটা ঘোরার জন্য। তখন এসে এই মন্দিরগুলোও দর্শন করে নেব, আপনাদের দেখাবো আরও একটি ভিডিও সকালবেলায় কেমন দেখতে এই জায়গাটা। এখন তো বিকেল হয়ে গেছে, একটু বাদে সন্ধে হয়ে যাবে, তো রাতের ঝলক দেখাতে পারবো আজকে আপনাদের। দেখুন এখানে কি তৈরি হচ্ছে, সেই থাইল্যান্ডে আর লাওসে বিক্রি হতো ম্যাঙ্গো রুটি, ব্যানানা রুটি, সেগুলোই বিক্রি হচ্ছে।
রুটির মতো তৈরি করা হয়, তার মধ্যে কলা, চকলেট, কনডেন্স মিল্ক এসব দিয়ে ডিম দিয়ে বানিয়ে দেয়। খেতে খারাপ লাগে না, তবে দাম অনেক। এখানে দাম হয়তো অতটা হবে না। ওই যে দুজন তো বসে খাচ্ছেও। এখানেও প্রচুর দোকান, আর সব বিল্ডিংগুলোই শতাব্দী প্রাচীন ফ্রেঞ্চ বিল্ডিং, ছোটো ছোটো বিল্ডিং। কী লেখা আছে? ওয়ানাং সানি জামা কাপড় শ্যুট বানিয়ে দেবে। আপনি জামা কাপড়ের কাপড় কিনে দিলে এরা বানিয়ে দেবে সম্ভবত, অথবা এখান থেকেও কাপড়ের পিস কিনে নিতে পারেন। আর এখানে একটা ছোট্ট ক্যাফে দেখতে পাচ্ছি, খুব সুন্দর ক্যাফে, বেশ বেশ কোজি ক্যাফে। এখানকার ক্যাফেগুলো সবগুলোই ছোটো ছোটো, বেশ কোজি। আরও একটু সামনে এগিয়ে যাওয়া যায়। ওই সামনের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিলাম, তবে বাঁদিকের এই গলিটায় চলে এলাম। এই গলিটা বেশ ইন্টারেস্টিং লাগছে। স্থানীয় বাজারে চলে এসেছি। দেখুন কত কিছু পাওয়া যায়, ফলমূল, শাকসবজি সব পাওয়া যাবে। আর এই সাইকেল থেকে নেমে গেলাম। এই সাইকেল নিয়ে এগিয়ে ভিডিও বানানো মুশকিল, খুবই মুশকিল। কী কী ফল পাওয়া যায় ভিয়েতনামে, আবার কি নতুন ফল পাওয়া যাবে। হোচিমিন সিটিতে আপনাদের একটা ভিডিওতে বাজারের হালচাল দেখিয়েছি। আর এখানে ছোটো ছোটো খাবার দাবারের জন্য ব্যবস্থা রয়েছে। এখানে বসে এখানকার স্থানীয় খাবার বানমি খাওয়া যেতে পারে। আর এই দেখুন ট্যুরিস্টদের সুভিনিয়ারের জন্য, সুভিনিয়ার হিসেবে নিয়ে যাওয়ার জন্য কত কিছু রয়েছে। প্রচুর বিদেশিরা এসছেন এখানে ঘুরতে, আসবেনই তো। এই জায়গায় বিদেশিদের দেখা যাবে না? এত সুন্দর একটা জায়গায় ভিয়েতনামের। দেখুন কত সুন্দর ল্যান্টানের দোকান, অদ্ভুত দেখতে ল্যান্টান, ভিয়েতনামিজ ল্যান্টান, দারুণ দেখতে হয়। ভিয়েতনামিজ ল্যান্টানগুলো চাইনিজ ল্যান্টানের মতো না, একটু আলাদা। চাইনিজ ল্যান্টানগুলো দেখতে আলাদা হয়, ভিয়েতনামের ল্যান্টানগুলো দেখতে আলাদা হয়। যদিও কালচারাল অনেক সিমিলারিটি রয়েছে ভিয়েতনাম আর চায়নার সাথে। ওই দেখুন সামনেও আরও প্রচুর ল্যান্টান বিক্রি হচ্ছে। আর এখানে ব্যাগ পাওয়া যাবে, ব্যাগ, চাবির রিং, কত কিছু। সুন্দর একটা বাজার, স্থানীয় বাজার। এখানে ডোরিয়ান বিক্রি হচ্ছে। ডোরিয়ানের দাম কিন্তু ভিয়েতনামে অনেক কম অন্যান্য জায়গার তুলনায়। কিনে খাবো একবার, শুনেছি নাকি হাগুর মতো গন্ধ, তবে খেতে হবে। হ্যালো, not now how much for durian, you know? দেখি দাম কত জিজ্ঞেস করে নেওয়া যাক। How much for one packet? $90 for this and that one, the big one. Every 90. All okay. Okay. Not now. I'm not feeling hungry, but I will come later. Okay. And buy. I will come later and buy. Now full. 80. Okay. 80. But I will come later. Sure. No, not now. I will come. I'll come. 80 later. Okay. 80,000 বলছে, দাম ঠিকই আছে। 80,000 দাম। 80,000 মানে অনেক সস্তা অন্যান্য দেশের তুলনায়। এখন পেট ভরা আছে, তো পরে এসে এই দোকান থেকে ডোরিয়ান কিনে খাবো। নিশ্চয়ই খাবো। এটা এমন নয় যে আমি পরে আসবো বলে ওদেরকে ভুল বুঝিয়ে বেরিয়ে যাচ্ছি, সেটা নয়। এখন পেট ভরা আছে, এখন কিনে ঘুরে বেড়ানোর মানে হয় না। তবে পরে এসে সম্ভবত কালকে সকালে যদি সাইকেল নিয়ে এদিকটায় ঘুরতে আসি, এই দোকান থেকে ডোরিয়ান কিনে খাবো আর আপনাদের দেখাবো হাগুর মতো গন্ধওয়ালা এই ফলটা আসলে খেতে কেমন। শুনেছি তো খুব সুস্বাদু। চলুন সামনে এগিয়ে যাওয়া যায়। এই দেখুন কত কিছু পাওয়া যাচ্ছে, টুপি পাওয়া যাচ্ছে, মোজা, জাঙ্গিয়া সব পাওয়া যাচ্ছে। কি পাওয়া যায় না এখানে? ব্যাগপত্র, চপস্টিক। আর এগুলো হলো দারুচিনি। দারু নয়, দারুচিনি। দারুও নয়, চিনিও নয়। তবে আমাদের দেশে তো এই ধরনের মশলা খুব বিক্রি হয়। আমাদের দেশে পাওয়া যাবে না? শ্রীলঙ্কা, ভারত এসব জায়গা থেকেই, এসব জায়গায় তো বেশি পাওয়া যায়। Later. Vietnamese coffee? Oh. Not now, later, okay? I will come later. এখনও ভিয়েতনামে আমি অনেক দিন থাকবো। অনেকটা দিন অলরেডি থেকেছি, এখনও অনেক দিন থাকতে হবে। তাই এখন ব্যাগ বোঝাই করার মানে হয় না। টুপি পাওয়া যাচ্ছে, টুপি একটা কিনতে হবে। হোচিমিন সিটিতে আগে যেই হোস্টেলে ছিলাম না, ওই হোস্টেলে একজন আমার টুপিটা দেখে বলেছিল খুব ভালো, একজন ইংল্যান্ডের একটা ছেলে বলে টুপিটা খুব সুন্দর। আমি বললাম পছন্দ হয়েছে, পছন্দ হলে রেখে নাও। কারো কিছু জিনিস পছন্দ হলে আমার আবার দিয়ে দেওয়ার স্বভাব। যাই হোক,
এখান থেকে একটা টুপি কিনে নেব, তবে অন্যের হাতে টুপি পরবো না। আমি একজনকে টুপি পরিয়ে এসেছি বলে অন্যের হাতে টুপি পরবো না, নিজে কিনবো নিজে পরবো। নিজের টুপি নিজেকে পরতে হয়, কাউকে টুপি পরাতে দিতে নেই। চলুন এগিয়ে যাওয়া যাক। আরে বাবা, সুন্দর ডাব বিক্রি হচ্ছে। ডাব খাবো নাকি? পেট তো ভরে গেছে, এখন খাওয়া যাবে না। এই ডাবগুলোর কালার আলাদা, সবুজ নয়, ছোটো ছোটো ডাব, কিন্তু ডাবের রং আলাদা। এখন খাবো না, ডাব খেয়ে পেট ভরিয়ে লাভ নেই। ডাব সুস্বাদু, আমার খুব খেতে ভালো লাগে। ঘুরতে ঘুরতে সবজির বাজারে চলে এসেছি, একদম স্থানীয় লোকাল সবজির বাজার। কী কী পাওয়া যায় একবার দেখিয়ে দিই। এখানে একটু আলাদা ধরনের লাগছে দেখতে। সবজির বাজারে দেখুন কী কী রয়েছে। এই সাইকেলটা সামলানো মুশকিল, যাই হোক সামলাতে তো হবেই, ভিডিও বানাতে হবে আপনাদের জন্য। এই দেখুন লেটুস পাতা, এটা আবার নতুন কি। করলাগুলো একটু অন্য ধরনের দেখতে, তবে আগেই দেখিয়েছিলাম। এই দেখুন কি বড় বড় ডিম, কিসের ডিম কে জানে? ঘোড়ার ডিম না, ঘোড়ার ডিম হলেও আরও বড় হতো। এটা বড় কিন্তু অতটাও বড় নয়, ঘোড়া অনুযায়ী অনেক ছোট। এগুলো হয়তো হাঁসের ডিম হবে, হয়তো বড় বড় হাঁসের। এই দোকানটা কি বিক্রি হচ্ছে? সবজি, করলা, গাজর, লেটুস পাতা, আনারস, বরবটি, সব কিছু। আর এখানে সবজির সাথে স্প্রাউটও বিক্রি হয়, স্প্রাউটেড বিনস, তার সাথে ফুলও বিক্রি হয়। আর এগুলো কি? এগুলো তো বুঝে পাচ্ছি না। কলা পাতায় মুড়িয়ে রেখেছে, কলা পাতায় মুড়িয়ে যে কী বিক্রি করছে কে জানে। এগুলো কি গুড় নাকি? গুড় বানিয়েছে, ভিয়েতনামের গুড়। আমাদের সেই নলেন গুড়ের মতো লাগছে দেখুন। তবে এরা ইংরেজি বোঝেন না, জিজ্ঞেস করলে উত্তর সঠিকভাবে পাওয়া যাবে না। ইনি মাছ বিক্রি করছেন, দেখিয়ে দিই কী মাছ পাওয়া যায় এখানে। এই মাছ সম্পর্কে আইডিয়া নেই। আর এখানে মাংস, শুয়োরের মাংস। আচ্ছা, রাস্তাঘাট তো আমার মোটামুটি জানা আছে। এদিকটা এগিয়ে গেলে পরে সেই ক্যানেল আর নদী পাওয়া যাবে। ওদিকটাতে যাবো, একটু পরে যাব। আগে এই বাজারটা ঘুরে নেওয়া যাক। এই পেছনের দিকে গেলে পরে আরও অনেক কিছু দেখতে পাওয়া যাবে। সাইকেলটাকে ঘুরিয়ে নিই আর আপনাদের বাজারটা একটু ভালো করে দেখাই। এই দেখুন কত ধরনের মশলা রয়েছে। এগুলো কি হলুদ গুঁড়ো নাকি কে জানে। আর এখানে গোলমরিচ দেখতে পাচ্ছি প্যাকেটে করা, লঙ্কা গুঁড়ো রয়েছে, আর ভিয়েতনামের স্থানীয় মশলা এখানে। হ্যালো, not now, just making video. Later I will buy something, fruits, not spices. আর এখানে রয়েছে বাদাম ভাজা প্যাকেটে করা। বাদাম ভাজা খেতে দারুণ, বাদাম ভাজা কিনে খাওয়া যেতে পারে। আর এগুলো হলো আদা, শুকনো আদা চিনির শিরায় ডুবিয়ে বানানো হয়, খেতে দারুণ এগুলো। আর এখানে কফি রয়েছে, ভিয়েতনামিজ কফি খুব বিখ্যাত। আর কফি ফিল্টার করার জন্য এখানে ছোটো ছোটো কাপ রয়েছে, এগুলো দিয়ে ফিল্টার করা যায়। আর দেখুন মশলা দেখুন আমাদের মতোই, কারি মশলা রয়েছে, আরও গোলমরিচ, আরও ধনে, কী সব রয়েছে, ধনে নাকি, ধনের মতো দেখতে, লঙ্কা গুঁড়ো, চিলি ফ্লেক্স সবই রয়েছে। আর এখানে হলো কফি বিনস পাওয়া যাচ্ছে। আর এখানে ফল, কী কী ফল পাওয়া যাবে? জামরুল, আমরুল, কমলা, আম সব। এখানে আবার মশলা। এই দেখুন চিংড়ি মাছ, কত বড় চিংড়ি মাছ দেখেছেন? যদি আমাদের কলকাতায়, আমাদের বঙ্গোপসাগরের ওদিকে অনেক বড় বড় চিংড়ি পাওয়া যায়, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, অনেক বড় সাইজের হয়। আর এখানে নারকেলের খোল দিয়ে বাটি বানিয়ে রেখেছে। এগুলো আমাদের দেশেও পাওয়া যায়, আমাদের দেশের যে কোনো টুরিস্টিক জায়গাতেই দেখতে পাওয়া যায়। ইন্দোনেশিয়ার বালিতে গিয়েও দেখেছিলাম খুব। লেটার, না লেটার আই উইল কাম রিটার্ন। বলছে বাই সামথিং, কিছু তো কিনবো, তবে এখন নয়। আমি খুব কিপটে, অত সহজে কিনি না আমি। এই দেখুন মাছের দোকান, ওই আবার ঘোড়ার ডিম, না ছোটো ছোটো ডিম, মানে বড়, ঘোড়ার নয়। আর এখানে প্রচুর মাছ বিক্রি হচ্ছে। এখানে দাঁড়ালে পরে ভিড় জমে যাবে। কি মাছ? টুনা মাছও রয়েছে দেখতে পাচ্ছি। মাছের দোকান পার করে চলে এলাম সবজির দোকান। আবার পুরোটাই সবজির বাজার। এদিকটায় সবজি ফলমূল বিক্রি হচ্ছে ডান দিকে, আর বাঁ দিকে বাপরে বাপ, সুভিনিয়ার থেকে শুরু করে
ড্রাই ফ্রুট, চপস্টিক, বেতের বোনা ধামা কুলো, আর এদিকে উচ্ছে বেগুন, পটল মূলো। এই হলো বাজারের হালচাল। কত বড় বড় পেঁয়াজ দেখুন। আর এই বোতলে যে কি বিক্রি হয় কে জানে। বোতলে কি আচারের মতো দেখতে, আচার নয়। খুব ভিড় জমে গেছে, আমার জন্যই ভিড় জমেছে। আমি এখানে সাইকেল নিয়ে দাঁড়িয়ে পড়ছি আর লোকের ভিড় জমিয়ে দিচ্ছি। এই দেখুন শসা, বেগুন, করলা কেটে রেখেছে আবার চাকচাক করে কাটা। ভিয়েতনামে থানকুনি পাতা খুব খায়, থানকুনি পাতার স্যুপ খুব খাওয়া হয়। আমি প্রচুর খেয়েছি এই থানকুনি পাতার স্যুপ। এটা খুব উপকারী, থানকুনি পাতা কিন্তু প্রচণ্ড উপকারী। এই হলো সবজির বাজার। কিছু কিছু জিনিস হয়তো নতুন লাগবে দেখতে, আর অধিকাংশই আমাদের দেশের মতোই, এমন কিছু পার্থক্য নেই। আর দেখুন সুভিনিয়ারের দোকানগুলো একই ধরনের, জামা কাপড়ও পাওয়া যাচ্ছে। এখানে আবার ফলের দোকান, কি পাওয়া যাবে, কোকাম, অথবা ম্যাঙ্গোস্টিং। আর এই ফলটা ভারতে পাওয়া যায় না, শুধু সাউথ ইস্ট এশিয়াতেই পাওয়া যায়। দেখতে কীরকম জানি, অদ্ভুত, কিন্তু ভেতরটা লিচুর মতো। এই ফলটা কি জানি না, একবার কিনে খেয়ে দেখতে হবে। আর ড্রাগন ফল এখানে খুব সস্তা, আমাদের দেশের মতো নয়, সস্তা এবং খেতে দারুণ, দুর্দান্ত, সুস্বাদু। আমাদের দেশের ড্রাগন ফল যারা খেয়েছে তাদের কারো অভিজ্ঞতাই ভালো নয়, সবাই বলেছে বাজে খেতে, সবচেয়ে বাজে ফল। আসলে ভারতে উৎপাদিত ড্রাগন ফল খুব একটা সুস্বাদু হয় না। কিন্তু যারা সাউথ ইস্ট এশিয়া কান্ট্রি, যেমন কোরিয়া, জাপান, চীন, থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম, এই দেশগুলোতে এসে যদি ড্রাগন ফল খেয়ে একবার ট্রাই করেন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এই দেশগুলো আর কি, এই টোটাল সাউথ ইস্ট এশিয়ান দেশগুলোতে, তাহলে পরে বুঝতে পারবেন এই ফলটা কতটা সুস্বাদু। আমি অনেকবার খেয়ে দেখেছি, অনেকবার, আমার দারুণ লেগেছে, দারুণ। এই হলো জামা কাপড়ের একটা দোকান, ভালো ভালো জামা কাপড় রয়েছে। টি শার্ট থেকে শুরু করে জুতোও পাওয়া যাবে, শর্টস পাওয়া যাবে, এভরিথিং। আর কি এগিয়ে যাবো সামনের দিকে, মোটামুটি নতুনত্ব এমন কিছু দেখতে পাওয়া যাবে না মনে হচ্ছে, কারণ জায়গাটা আগে এগিয়ে যাচ্ছে এবং ফাঁকা ফাঁকা হয়ে গেছে, লোকের ভিড়ও কমে আসছে। পেছনের দিকে এগিয়ে যাই, মানে পেছনের দিকে পিছিয়ে যাই, তবে আরও অনেক কিছু দেখা যাবে। এটা হলো হ্যান্ডিক্রাফটসের দোকান। কাঠের শেকড় কেটে এই ধরনের সুন্দর সুন্দর হ্যান্ডিক্রাফট তৈরি করা হয়। আর এই দেখুন কীভাবে তৈরি করা হচ্ছে, তার একদম লাইভ। আকাশের অবস্থা দেখুন, মেঘলা, একদমই মেঘলা, সকাল থেকেই মেঘলা। সকালে খুব বৃষ্টি হচ্ছিল, তাই বেরোনো হয়নি। বিল্ডিংগুলো দেখুন কত পুরনো। আর ট্যুরিস্টদের দেখুন, প্রচুর ট্যুরিস্ট এখানে, প্রচুর ট্যুরিস্ট। এবার যেই জায়গাটায় যাচ্ছি এখানে প্রচুর ট্যুরিস্ট দেখতে পাবেন, শুধুই ট্যুরিস্ট। আর এখানে খাবার দাবারও শুরু হয়ে গেছে। এই সবজির বাজারটা পেছনে ফেলে এগিয়ে এলাম, আর এখানে খাবার দাবারের ব্যবস্থা দেখুন, এভাবে কয়লায় গ্রিল করা হয় মাংস, অক্টোপাস, কত কিছু রয়েছে। এই দেখুন চিংড়ি মাছ, লবস্টার, সব কিছু পাওয়া যাবে। কত দাম কে জানে। এইভাবে কাঠিতে গুজে বিক্রি করা হয়, চাইলে পরেই ওখানে গ্রিল করে দেবে। দামও সস্তা, যেহেতু স্থানীয় মার্কেট। দেখতে পাচ্ছি 60,000, 1,80,000 কী রয়েছে লবস্টার, তা তো অনেক কম দাম। যদি 1,80,000 হয়। 150 গ্রিলড শ্রিম্প, গ্রিলড অক্টোপাস 1,80,000। দাম যা দেখলাম সস্তা নয়, অনেক দাম। অক্টোপাসের দাম 1,80,000, মানে 600, প্রায় 600 টাকার কাছাকাছি, অনেক দাম।
এবার স্থানীয় বাজার ছেড়ে এই টুরিস্টিক জায়গায় ঢুকে গেছি। এই হলো খাবার দাবারের দোকান। হ্যালো, Hi. হাউ আর ইউ? Good, and you? আই এম ভেরি গুড। হোয়াট ইউ সেল? Where you from? আই এম ফ্রম ইন্ডিয়া। India. Many India come Vietnam. রিয়েলি? Yeah. You can try India, try potato, rice paper, vegan. Maybe later in the evening. Evening. Yeah, I already had some noodles. Noodle, Yeah, noodle first. You come back, I will come back. come Yeah, back for me. I will come back. Thank you Yeah. so What's your much. name? Hi. Hi. And you? Atanu. Afternoon. Atanu. Handsome man. How do you do? Yeah, thank you. Thank you so much. I'll see you later. Yeah. Welcome. Bán You, banana roti mà xí xôi rồi. you open a store every day, yeah? Yes. Okay. See you later. Banana pancake. তো এই হলো খাবার দাবার। প্রচুর খাবার দাবারের দোকান, একই ধরনের ছোটো ছোটো স্টল রয়েছে। পটেটো টর্নেটো না কী বিক্রি করে, মাংস, মাছ মাংস ভাজা এসব। আর এখানে বসেও খাবার দাবারের সুব্যবস্থা রয়েছে, রাস্তার মাঝখানে বসে পড়ুন, খাবারের ব্যবস্থা দারুণ। আর এগুলো হলো কেনাকাটির ব্যাপার। এখানে প্রচুর টুরিস্ট দেখতে পাবেন এই জায়গাটায়, তার কারণ ক্যানেলের খুব কাছাকাছি চলে এসেছি। ক্যানেলটাকে ঘিরেই এখানকার ট্যুরিজমের রমরমা। সাইকেল নিয়ে ঘুরে বেড়ানো খুব মুশকিল হচ্ছে, কোথাও এটাকে পার্ক করলে ভালো হতো। যাই হোক, জায়গাটা দুর্দান্ত। 3 বছর আগে এসেছিলাম এখানে, দিনের বেলায় আসিনি। এখানে 2 দিন না 3 দিন ছিলাম, কিন্তু দিনের বেলায় এই দিকটা আসিনি আমি। এতটাই আমি অলস, দিনের বেলায় ঘুমিয়ে থাকি আর রাতের বেলায় ঘুরতে বেরোই। সেই কারণে আগের বার আসা হয়নি। এবার আমি দিনের বেলায় একটু বেশি বেরোচ্ছি, কিন্তু ভিডিও খুব একটা বেশি বানানো হচ্ছে না। কিছু কাজে আটকে গিয়েছিলাম। আবার আমাকে অনেকে জিজ্ঞেস করবেন, দাদা আপনি কী কাজে আটকে যান বিদেশে গিয়ে? কিছু কাজ রয়েছে ট্যুরিজম সংক্রান্ত, ট্যুরিজমের সাথে যুক্ত রয়েছে। ট্যুরিজম সংক্রান্ত কিছু কাজ থাকে, মানে বিভিন্ন ধরনের ট্যুর প্যাকেজ, এগুলো আমি অর্গানাইজ করে থাকি বিভিন্ন দেশে। তো যাই হোক, অ্যাডভার্টাইজমেন্ট করছি না নিজের, জাস্ট বলে রাখলাম। এরকম কিছু প্রশ্ন আমার কাছে এসেছিলো, প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম। তো আপনাদের যদি কোনো বিদেশ যাত্রার ইচ্ছে থাকে, ইন্ডিভিজুয়াল ট্যুর বা গ্রুপ ট্যুরের, আমার সাথে যোগাযোগ করতেই পারেন। কমেন্ট বক্সে জানালে পরে সব ব্যবস্থা করে দেবে আমার টিম। এর বাইরে আর কি আর বলবো। যাই হোক, এসব কাজের জন্যই বিভিন্ন দেশে গিয়ে ব্যস্ত হয়ে পড়ি, বিভিন্ন সংস্থার সঙ্গে টাই আপ যোগাযোগ করার জন্য। তো সবসময় ভিডিও বানাতে পারি না, তবে আপনাদের ভালোবাসায় ভিডিওর ভিউ আজকাল মোটামুটি ভালোই হচ্ছে, ভালোও লাগছে আমার। তবে অতটাও আশানুরূপ নয় যার থেকে কিছু 2 টাকা ইনকাম করা যেতে পারে। আপনারা যদি আমার ভিডিও এবং আমাকে ভালোবেসে থাকেন, তবে একটু রিচটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করুন, একটু এঙ্গেজমেন্ট, লাইক, কমেন্ট করার চেষ্টা করুন। যাই হোক, খুব সুন্দর একটা জায়গায় চলে এসেছি, দেখুন নদীর ধারে, এবং এখানে নৌকো করে ঘুরতে যাওয়া যেতে পারে বিভিন্ন জায়গায়। আপনাদের দেখাই, আসুন। $300 for one. Oh, Hai, our one boat hai. Hai. one boat. How many people for one boat? 300? 20 minutes. 20 minutes. Hai. I need to bring my friend from a hotel. Hai 20 minutes. Hmm. 20 minutes. 20 minutes. 300 is too much for me. I will bring my Aye. friend, not alone, okay? 30? 30? Okay. Tomorrow I will come here. With my friend, not alone. It's not fun with me only. With my friend tomorrow. Oh. Now I'm alone. Hai, very good. 30 minutes. 20 minutes. 20 minutes. 20 minutes. 30,000. Okay, tomorrow. Oh. Now I'm alone. Now it's not fun. Very good. Yeah. একা একা নৌকায় চড়ে কি করবো দাদা? একা নৌকায় চড়ে মজা নেই। বন্ধু বান্ধব থাকলে পরে হয়, আলাদা ব্যাপার হয়। আমার হোস্টেল যেখানে রয়েছি সেখানে বন্ধু বান্ধব নেই, মানে একজন বন্ধু হয়েছে আয়ারল্যান্ডের লোক, তবে সে কালকে তো ফিরে যাবে, দেখা যাক। Hai. I don't understand. Pen. Hai. Hmm. Hai. Pen. Understand. English. No English. London, both London.
One boat. Today I'm alone, so there is no fun, riding boat alone. Tomorrow I will bring my friend. Alone, no fun. Tomorrow. ততক্ষণ ধরে এটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে আমি একলা রয়েছি, একলা এসব নৌকায় চড়ে কোনো মজা নেই। কোনো বন্ধু পেলে পরে, সাথী পেলে পরে তবে আসবো, তবে একসাথে ঘোরা যাবে, টাকাও শেয়ার হয়ে যাবে, তাই না? জায়গাটা দেখিয়ে দিই আপনাদের, দেখুন কতটা সুন্দর, জায়গাটা দুর্দান্ত। এই কারণে এই টাউনটা আমার খুব পছন্দ, আমার একটা খুব প্রিয় জায়গা, প্রিয় একটা টাউন, মনের মতো একটা জায়গা। হই আন, আপনাদেরও রেকমেন্ড করব ভিয়েতনামে আসুন, আর হইয়ানে নিশ্চয়ই আসুন। কিভাবে আসবেন বলে দিই। হইয়ানে এলে পরে এখানকার এয়ারপোর্ট হচ্ছে দানাং। দানাংও সুন্দর জায়গা, সমুদ্র উপকূলবর্তী। আমার খুব একটা পছন্দের জায়গা নয় দানাং, আমি আগেরবারও থাকিনি, এবারও থাকিনি। সোজা চলে এসেছি দানাংয়ে, এয়ারপোর্টে নেমে এখানে। দানাং থেকে বাসে করে আসতে পারেন, 20,000 থেকে 30,000 টাকার মতো বাস ফেয়ার পড়ে হইয়ানের বাস স্টেশন পর্যন্ত। তবে আমি রেকমেন্ড করবো গ্র্যাব বাইক বুক করে নিন, অথবা সঙ্গে আরও মানুষজন থাকলে পরে গ্র্যাব ট্যাক্সি বুক করে নিন, অনেক সস্তা পড়বে। গ্র্যাব বাইক বুক করলে কত পড়ে? গ্র্যাব বাইকে ওই 1 লাখ টাকা, 1,10,000, মানে ওই 300-350 টাকার মতো পড়ে দানাং থেকে, মানে ফ্লাইট থেকে। আপনি যখন এয়ারপোর্টে নামবেন সেখান থেকে একটা বাইক বুক করে নেবেন, 300-350 টাকার মতো পড়বে এখানে আসতে, ঘন্টাখানেক লাগে, খুব একটা বেশি টাকা নয়, আপনাকে একলা নিয়ে আসবে। আর যদি আপনি ট্যাক্সি করে আসেন, সঙ্গে যদি 4-5 জন থাকে, তো ট্যাক্সি করা বেটার হবে। অতগুলো বাইক বুক করার কোনো মানে হয় না। তখন আপনার খরচা কত পড়বে? প্রায় 1,000 টাকার মতো, ভারতীয় টাকায় 1,000-1,200 টাকার মতো পড়বে। সেটাই বেটার এখানে আসার জন্য। তবে বাসে চলাচল করে, বাসের রুটটা আমার জানা নেই, এয়ারপোর্ট থেকে বাস স্টেশন কতটা দূরে, এবং হইয়ানের বাস স্টেশনে নামানোর পর আপনি যখন হইয়ানের বাস স্টেশনে নামবেন, সেখান থেকে আপনাকে আবার হোটেল পর্যন্ত যেতে হবে, কোনো না কোনো ট্যাক্সি তো বুক করতে হবেই, তাই না? আবার বাস স্টেশন পর্যন্ত বাসে চড়ার জন্য এয়ারপোর্ট থেকে বাস স্টেশন পর্যন্ত যেতেও ট্যাক্সি বুক করতে হবে। তো লাভের চেয়ে খাজনা বেশি হয়ে যাবে। একবারে এয়ারপোর্ট থেকে ট্যাক্সি বুক করে নেবেন। প্রচুর মানুষ এখানকার স্থানীয়, এই দেশের স্থানীয় মানুষ থেকে শুরু করে চীন দেশের মানুষ, বিভিন্ন দেশের মানুষ, প্রচুর টুরিস্ট। আর এখানে খাবার দাবারের ছোটো 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 প্রচুর স্টল দেখতে পাচ্ছি, দেখুন। ফ্রুট জুস বিক্রি করছে, ওখানে ব্যানানা রুটি, ওখানেও ফ্রুট জুস, প্রচুর কিছু।